আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি মোহাম্মদ সিফাত মিয়া। আমি বর্তমানে পড়াশোনা করছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। তো আপনারা অনেকেই বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দেবেন কিন্তু জানেন না যে আসলে কোন বইটা পড়বেন। আজকে ভিডিওটা আসলে মূলত যারা মানবিক বিভাগের তাদের জন্য। তো আজকে আপনাদের বুক লিস্ট নিয়ে এসেছি। আগে বলে রাখি, এসব কিন্তু আমি প্রমোশন করতেছি না। আমি কিছু কিছু বই পড়েছি এবং দেখেছি, আমার কাছে যেটা মনে হয়েছে ভালো সেটাই লিখেছি। তো চলুন শুরু করি। তো শুরুতে যদি বলি যে বাংলা, আপনাদের মূলত যারা বি ইউনিট বা মানবিকে যারা পরীক্ষা দিবেন তাদের জন্য মূলত এই যে তিনটা সাবজেক্ট, বাংলা, ইংরেজি, জিকে, এই তিনটা সাবজেক্টে কিন্তু প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা হয়। তার এ ব্যতীত কিন্তু আইকিউ, আইসিটি বা ম্যাথও থাকে কিছু কিছু বিশ্ববিদ্যালয়ে। বাংলার জন্য যেটা যেটা করবেন, আমি কিন্তু এখানে গাইড বইয়ের কথা অনেকটা বলেছি। এছাড়া কিন্তু আপনাদের যে টেক্সট বুক এইচএসসি যেটা পড়ছেন সেটা কিন্তু পড়তেই হবে, সেইটার কিন্তু কোনো বিকল্প নাই, সেটা কিন্তু পড়তেই হবে। সেটার পাশাপাশি যে গাইড বুকগুলো আছে সেগুলোর আর কি নাম লিখেছি। অভিযাত্রী ভালো আছে, জয়কুলির বাংলা সেটা অন পড়েছি ভালো, কিংবদন্তি এটা আমি দেখেছি ভালোই। তো তিনটার যে কোনোটা পড়তে পারেন। আর বাংলা ব্যাকরণের জন্য তো অবশ্যই ক্লাস 9-10 যে বাংলা ব্যাকরণ বইটা আছে সেটা পড়তে হবে। বাংলা প্রথম পত্রের জন্য এইচএসসির বই যেটা আছে সেটা তো পড়তে হবে। সেগুলো কিন্তু কোনো মাপ নাই, বোর্ড বই কিন্তু পড়তেই হবে। বোর্ড বই পড়ার পাশাপাশি কিন্তু এগুলো পড়বেন। ইংরেজির জন্য আপনার অ্যাপেক্স ভালো, মাস্টার ভালো, জয়কুলির ইংরেজি আছে। তো তিনোটাই ভালো, কোনোটাই খারাপ না। মাস্টারটা এটা মোটামুটি একটা বিশেষ টাইপের হয়ে যায়। মাস্টার আমি পড়িনি, আমি অ্যাপেক্স পড়েছি, জয়কুলি পড়েছি। আরেকটা আছে কম্পিটিটিভ এক্সাম। এতগুলো আসলে লিখিনি কেন, কারণ আপনারা এতগুলো লিখলে অনেক কাছে 2-3টা করে কিনবেন। এতগুলো কেনার দরকার নাই, কিন্তু একটাই কিনবেন আপনারা। এতগুলো কোনো দরকার নাই, একটাই কিনবেন। একটা কেনার পর যদি পড়া যদি শেষ হয় একদম, তারপর যদি আপনার মনে হয় যে না আমার আরেকটা কেনার দরকার, তখন কিনুন। কিন্তু আপনি আগেই এতগুলো বই কিনলেন কিন্তু পড়লেন না, লাভ তো নাই, তাই না? আপনারা তো বুঝুন এগুলো। তো এই জন্যই কিন্তু একটা বই কিনবেন। একটা বই যদি কেনা পড়তো, যদি সেটা পড়া শেষ হয়, যদি মনে হয় যে না না এটা বই কিনে পড়তে পারবো, তাহলে পড়েন, সমস্যা নাই। তো একটু সাধারণ জ্ঞানের জন্য জুবাইর জিকে, মিহির জিকে, খন্দকার জিকে যেগুলোটা কিনতে পারুন। আজকের বিশ্ব আছে, জয়কুলির আছে, একই। জিকে কি থাকবে বলুন দেখি, আলাদা কি থাকবে? কারণ পাহাড় বাংলাদেশের সবচেয়ে বড় পাহাড় তাজিংডং, এটা যদি এই জুবাইর জিকে তো লেখা থাকে, মিহির জিকে তো লেখা থাকবে, খন্দকার জিকে তো লেখা থাকবে। তো মোটামুটি একই। সাধারণ জ্ঞান আপনারা চেষ্টা করবেন বিগত সালে যেগুলো আসছে আর কি প্রশ্নগুলা, সেগুলো পড়বেন। আর যেগুলো চিকন বই আছে না, এগুলো একটু চেষ্টা করবেন। কারণ এত মোটা বই সব তো আমার দরকার নাই। তো অযথা যেগুলো দরকার নাই সেগুলো পড়বেন না, একদম দরকার নাই। তো যেটা দরকার আপনার, যেগুলো বিগত সালে প্রশ্ন আসছে সেগুলো আগে পড়বেন, তারপরে অন্য কিছু। বিগত সালের প্রশ্নগুলো আগে, সবার আগে হচ্ছে, এটা কিন্তু প্রায়োরিটি, বুঝছেন? যেগুলো আসে নাই গত 20 বছরে, 10 বছরে, সেগুলো কেন পড়তে যাবেন? আমি কিন্তু এই ভুল করতে গিয়ে কিন্তু ধরা গিয়েছি। একটা কথা বলবো, ঠিক আছে, আমি প্রথমবার ধরা গিয়েছিলাম। আর আইকিউর জন্য আইকিউ সামিট আছে, আর জয়কুলির একটা বই আছে, সেটা পড়তে পারেন। আইকিউ তো সব বিশ্ববিদ্যালয় নেই, ওই যে আপনার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কিছু আছে, বা ওই পোস্ট ব্যাংক যেটা আছে, পোস্ট ব্যাংক, আমি এখানে একটা জিনিস উল্লেখ হয়নি, ঠিক আছে? পোস্ট ব্যাংক কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বেশি, ঠিক আছে? পোস্ট ব্যাংক, সব বিশ্ববিদ্যালয়ের পোস্ট ব্যাংক, এইটা হচ্ছে সবার আগে। আর আইসিটির জন্য আমি আগে বলি নেই, এইচএসসির যে বোর্ড বইটা আছে না, ওইটা বললে যথেষ্ট, কারণ এর বাইরে কিন্তু প্রশ্ন আসে না। আর পোস্ট ব্যাংকটা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ। যে বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিবেন ওই বিশ্ববিদ্যালয়ের পোস্ট ব্যাংক একদম ঝাড়া মুখস্থ করে ফেলবেন একদম, কারণ পোস্ট ব্যাংক হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। কারণ পোস্ট ব্যাংক আপনি পড়বেন, অ্যানালাইসিস করবেন যে কোন ইয়া থেকে, কোন টপিক থেকে কতগুলো প্রশ্ন এসেছে, সবগুলো দেখবেন। তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন যে না কোন কোন টপিক থেকে প্রশ্ন আসে এবং কোন কোন টপিক থেকে প্রশ্ন আসে, এবং যা যা প্রশ্ন আসে একদম ঝাড়া মুখস্থ। এর বাইরে কিন্তু কি নাই, অপশান নাই। তো এরকম পড়তে হবে। পোস্ট ব্যাংকটাকে তো আগে পড়বেন, সবার প্রথম হচ্ছে পোস্ট ব্যাংক। আমি সবার নিচে যদি লিখেছি পোস্ট ব্যাংকটা সবার আগে পড়বেন, তারপর হচ্ছে এগুলো। তো এই হচ্ছে আপনার বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার জন্য যারা মানবিকের আছেন তাদের জন্য কিন্তু বুক লিস্ট। তো আজকের মতো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।